রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, কি অবস্থা দেখছেন এখন সেখানকার? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি এখন আছি ঢাকা রংপুর মহাসড়কের এখানে কিন্তু ছাত্র জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে এই উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে হবে, এমনটি তারা বলছেন। একই সঙ্গে এই উত্তরাঞ্চল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ করতে হবে। তার মধ্যে তারা কাকে কাকে উপদেষ্টা নিয়োগ করা হবে সেই নামগুলোও কিন্তু তারা ঘোষণা করছেন। এবং আমরা একটার আগে দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে পার্কের মোড়ে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মডার্নের যে ঢাকা রংপুর মহাসড়ক আছে সেখানে তারা আসেন, এসে তারা অবস্থান নেন একটার আগে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। এবং এই তাদের বিক্ষোভের কারণে এই ঢাকা রংপুর মহাসড়কের দুই পাশেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়ে গেছে। কারণ এই সড়কটি আসলে পুরো ঢাকা থেকে 8টি জেলায় যাওয়ার যে সড়ক এটি। এবং আপনাকে জানিয়ে দেই সেই একই দাবিতে কিন্তু তারা এর আগে থেকেও বিক্ষোভ করে আসছেন। আমরা গতকাল দেখেছি রংপুরের যে প্রাণকেন্দ্র আছে, যে সড়ক আছে লালবাগ, সেই লালবাগে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কিন্তু এর আগে আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টার, যে যদি দাবি আদায় না হয় তাহলে তারা বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলনে যাবেন। এবং এরই অংশ হিসাবে 24 ঘন্টা পরে তারা কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখেছে। তো নিশি, এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ঢাকা রংপুর মহাসড়ক থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন ফখরুল শাহীন।